কি নাম বললে তুমি? কি নাম? প্রতিমা। যে এক্ষুনি ঘর থেকে বেরিয়ে গেল, কাল সারা রাত তোমার মাথার কাছে বসেছিল। ঝিলিক, এই ঝিলিক, ওঠ। এই ঝিলিক, ওঠ না, তাকা আমার দিকে। প্রতিমারও শরীরটা ভালো নেই। কেন? কি হয়েছে? ওর মনে খুব কষ্ট, আর তার থেকে শরীরটা ভালো নেই। ওর ছেলে মেয়ে সবাই ওকে ছেড়ে চলে গেছে। সবাই ছেড়ে চলে গেছে? ছেলেমেয়েরা কখনো মাকে ছাড়া থাকতে পারে নাকি? পারে, পারে। ওদের বাবা বিদেশে থাকে তো, তাই ওরা মনে করেছে বিদেশে থাকলে ভালো থাকবে, তাই ছেড়ে চলে গেছে। কিন্তু মাকে ছেড়ে কি কোনো ছেলে মেয়ে ভালো থাকে? এই তো, তুমি কত বোঝো। মাকে ছেড়ে যেমন ছেলে মেয়েরা ভালো থাকে না, মাও সেরকম ছেলে মেয়েদের ছেড়ে ভালো থাকতে পারে না। পারে কি? যেতে তো ওকে হবেই। ধর এটা, ধর বলছি, ধর। তো জেদ তোর, এত জেদ, ধরবি না রে তুই? ছেড়ে দে, কিচ্ছু নিয়ে যেতে হবে না তোকে, কিচ্ছু নিয়ে যাওয়ার দরকার নেই। চল তুই, চল। প্রতিমা ভেবেছিল ওর মেয়ে কাল আসবে। কাল ওর মেয়ে আসেনি, কিন্তু তুমি এসেছো। কিন্তু আমি তো ওর মেয়ে না। প্রতিমা তো তোমাকে মেয়ে ভাবছে। তুমি পারবে না কদিনের জন্য ওর মেয়ে হতে? নেই, এখনই এভাবে বসে না থাকে, একবার ভেতরে গিয়ে দেখো না। কি হবে গিয়ে? লাইনিকে আটকাতে পারবো? ব্যাস, তাহলে তো হয়েই গেল। লাহিরি ওই মেয়েটাকে বুঝিয়ে শুনে ঠিক রাজি করে ফেলবেন। দেখো, আমি আর তুমি না ভবিষ্যতে বসে বসে বুড়ো আঙুল চুষবো। আমাদের এতদিনের এত কষ্ট সব বিফলে যাবে, দেখে নিও। আগে মেয়েটাকে রাজি করাক না। মানে উনি মেয়েটাকে রাজি করাতে পারবেন না? তোমার মনে হয় মেয়েটা রাজি হবে না, তাই তো? আরে মেয়েটার সাজ পোশাক দেখিয়ে তো বোঝা যাচ্ছে একটা রাস্তার মেয়ে। আর সেই মেয়েকে যদি বলে আমাদের বাড়ির মেয়ে হওয়ার কথা, তাহলে মেয়েটা রাজি হবে না। তুমি দেখে নিও, ওই মেয়ে না একদিন দিদির চোখের মনি হয়ে উঠবে, আমি বলে দিলাম। আমাদের পাঠ চুকলো, ভবিষ্যতে তুমি আর আমি বসে বসে হরিনাম সংকীর্তন করবো। অত সোজা না, একটু ভাবতে দাও। একটা রাস্তা বন্ধ হয়ে গেলে আমি আরেকটা রাস্তা তৈরি করি। তুমি তো বললে মেয়েটা রাস্তার। না, আমি পারবো না। তুমি কেন রাজি হতে পারছো না আমি জানি না ঝিলিক,
তবে একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছে যে তোমার শরীরে দয়া মায়া কিচ্ছু নেই। একটা মা তার মেয়েকে হারিয়েছে বলে পাগল হতে বসেছে, আর বেশি দিন এরকম থাকলে হয়তো পুরো পাগল হয়ে যাবে। আর তুমি যদি তাকে মা বলে একবার ডাকো তাহলে সে হয়তো ভালো হয়ে যেতে পারে। তবু তুমি কেন রাজি হচ্ছ না? আমি আর কোনোদিনও কাউকে মা বলে ডাকবো না, কোনোদিন না। কিন্তু কেন? জানি না, বলতে পারবো না, কিন্তু আমি মা বলে ডাকতে পারবো না। তুমি চাও প্রতিমা মরে যাক? চাও? তুমি বলো। মা ডাক শুনতে না পেলে প্রতিমা আস্তে আস্তে মরে যাবে, শেষ হয়ে যাবে। চাও তুমি? না না, আমি চাই না, আমি চাই না, চাই না, আমি চাই না, আমি চাই না। তাহলে বলো তুমি রাজি? আচ্ছা, এটা কি হরিশঙ্কর বাবুর বাড়ি? হ্যাঁ, আপনারা? উনি আছেন? হ্যাঁ আছেন, ডেকে দেবো? দিন। হ্যাঁ, কি বলবো, কে এসেছেন? বলুন, আমরা ওই বাড়ির মাপজোক করতে এসেছি। আপনারা বাড়ি মাপতে এসেছেন? হ্যাঁ, বাড়ি নাকি ভাগ হবে? আপনারা এক কাজ করুন, আমি তো বেরোচ্ছি, আপনারা অন্য কাউকে বলুন হরিশঙ্কর বাবুকে ডেকে দিতে, আর না হলে আপনারা নিজেরাই ভেতরে চলে যান। না না, আমাদের ভেতরে যাওয়াটা ঠিক হবে না, আপনি বরঞ্চ ডেকে দিন। এই কাজটাও আমাকেই করতে হবে? কি না, কিছু না, আপনারা দাঁড়ান, আমি ডেকে দিচ্ছি। বলো ঝিলিক, বলো। কি হলো? না, ডাক্তারবাবু, আমি একটু কথা বলি। দেখো, চেষ্টা করো। একটা কথা মনে রেখো অখিল, প্রতিমাকে সুস্থ করে তুলতে ও রাজি হওয়াটা খুব দরকার। দেখো, তোর নাম তো ঝিলিক, ভারী মিষ্টি নাম। বড়দাকে ডাকবো? নাকি মেজদাকে? না, মামাকেই ডেকে দিই, ভাগ যখন হবেই তখন। মামা, মামা, বাইরের ঘরে দুজন ভদ্রলোক এসছেন। তুমি বেরোচ্ছ নাকি দেবেশ? হ্যাঁ, আজকে আর নাই বা বেরোলে? আমার কাজ আছে। কে এসেছে দেবু? ওই বাড়ি মাপজোক করার জন্য দুজন ভদ্রলোক এসছেন। ও, যা ওদেরকে এখানে নিয়ে আয়। আর শোন, সবাইকে এখানে আসতে বল। বড়দা, আমার তো এখানে থেকে কোনো লাভ নেই দীপ, বড় বৌদিকে আসতে পার।
দেবেশ, তুমি থাকো। দীপু, যা বড় বৌদিকে ডেকে দে। তোমায় ছাড়া ঘুম আসে না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।